হ্যালো ফ্রেন্ডস, আমার চ্যানেল সিমি স্পার্কেল লাইফে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো আজকে একটা চনমনে ব্লগ নিয়ে আমি হাজির। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি অফিস থেকে তাড়াহুড়ো করে বাড়িতে ফিরেছি। আর পেহেল তো আমাদেরকে দেখে ঝাঁপিয়ে চলে এসেছে আমাদের কোলে, কারণ হচ্ছে ও এতক্ষণ থাকতে পারছিল না মা আর পাপাকে ছাড়া। আর আমিও কিন্তু তাড়াতাড়ি চলে আসার কারণ আমরা রেডি হয়ে গিয়েছি, আজকে যাব গৃহপ্রবেশের ইনভাইট আছে। তো আমরা মা পাপা আর পেহেল সবাই মিলে রেডি হয়ে এখন ওয়েট করছি দিদি পাপেল আর গুলুর, কারণ গুলুর ডান্স ক্লাসে দিদি গেছে আর এখনো আসছে না। আর আমরা কি করি, তো আমরা রেডি হয়ে বেরিয়েই পড়েছি। আর এই যে সঙ্গে নিয়ে নিয়েছি অরুণাদিকে, তার কারণ হচ্ছে যে অরুণাদি হচ্ছে আমার পেহেলকে সারাদিন দেখাশোনা করে। তো অরুণাদিকে বললাম যে তোমাকে রাস্তায় নামিয়ে দেবো বলে অরুণাদিকেও কিন্তু গাড়িতে নিয়ে নিয়েছিলাম। তো রাস্তায় নামিয়ে দেওয়ার পর এই যে দিদি পাপেলগুলোকেও গাড়িতে নিয়ে নিয়েছি। আর অনেকটাই লেট হয়ে গেছে, তো আমরা কিন্তু বেরিয়ে পড়েছি আমাদের ইনভাইট যেখানে সেখানে। এই এরিয়াটা কিন্তু শহর থেকে অনেকটাই দূর, মানে লোকালিটি থেকে অনেকটাই দূর, নীল নির্জনে যাকে বলে। তো আমরা তো গান চালিয়ে বেরিয়ে পড়েছি একেবারে লং ড্রাইভে যেমন যাই ঠিক সেরকমভাবেই শহর থেকে দূরে। তারপরে ফোন এলো ওই গৃহপ্রবেশ বাড়ি থেকে যে তোরা কয়েকটা ফয়েল প্যাক নিয়ে আয়। তো মাঝ রাস্তায় যেখানে একটা দোকান দেখতে পেলাম সেখানে দাঁড়িয়ে আমরা কিন্তু ফয়েল প্যাক কিনে নিচ্ছি। তার কারণ যেখানে হচ্ছে বাড়ি সেই আশেপাশে কিন্তু একটু দূরেই, মানে আশেপাশে কোনো দোকান সেরকম নেই, তাই জন্য আমাদেরকে বললো তোরা নিয়ে আয়। তো আমি সেইভাবেই আমরা কিন্তু যেখানে মার্কেট পেলাম সেখান থেকে নিয়ে আমরা চললাম গৃহপ্রবেশের বাড়ির দিকে। আর এই যে ফাঁকা রাস্তা দেখে বুঝতেই পারছেন কতটা নির্জন। আর এটা একটা সোসাইটি যেখানে সিকিউরিটি গার্ডও আছে এবং চারিদিক থেকে প্রোটেক্টেড এরিয়া। তো আমরা এখানে ঢোকার পর দেখলাম দুই দিকে বেশ সুন্দর সুন্দর বাংলো, ছোট ছোট সুন্দর সুন্দর বাংলো হয়েছে। আর একটু এগোতেই দেখলাম এই যে লাইটিং দিয়ে কিন্তু গৃহপ্রবেশের বাড়িতে আমরা চলে এসেছি। আর বাইরে থেকে মানে গাড়ির ভেতরে দেখাই যাচ্ছে যে বড় পূজা, অমন আর মেশো দাঁড়িয়ে আছে। না, ঠিক জায়গায় চলে এসেছি আমরা। কিন্তু আমাদের অনেকটাই লেট হয়েছে, তাই জন্য সকলে জিজ্ঞাসা করছিল যে এত কেন লেট হলো। কিন্তু অফিস করে সবকিছু করে যেতে যেতে লেট তো সত্যিই হয়ে গেছিল। আর এই যে রিম্পা, তো যেটা হচ্ছে মেন, এই যে দিদি কিন্তু পেহেলকে কোলে নিয়ে নামছে আর পেহেল কিন্তু মাম্মামের কোলে শুয়েই পড়েছে। আর এই হলো আমান। তো বন্ধুরা, এই যে ঢুকতে গিয়ে যে একটা স্পেস দেখা যাচ্ছে এটা হচ্ছে কিন্তু গাড়ি মানে কার পার্কিং এর স্পেস। তারপরে এই যে ঢুকে যে হলটা দেখা যাচ্ছে এটা হচ্ছে ড্রয়িং কাম ডাইনিং, যেখান থেকে দেখা যাচ্ছে কিচেন। আর কিচেনের পাশে কিন্তু একটা বেডরুম আছে। আর সুন্দর, এত সুন্দর ডেকোরেশন। এটা এই যে বাড়িটি কিন্তু রিস্ট্রাকচার করে, মানে কিনে নেওয়ার পর রিস্ট্রাকচার করা হয়েছে। আর কিন্তু এত সুন্দর পেন্টিং, এত সুন্দর ডেকোরেশন, সত্যি ভেতরটা দেখলেই মনেই হচ্ছে যে প্রত্যেকটা দেওয়াল, প্রত্যেকটা পেইন্ট এবং প্রত্যেকটা জিনিস কিন্তু সেটা টাইলস থেকে শুরু করে বেসিন থেকে শুরু করে সব কিছু সত্যি সুন্দর এবং পারফেক্ট হয়েছে। তো বন্ধুরা, এই যে একটা স্টেয়ার্স যেটা চলে গেছে হচ্ছে উপরে, যেটাকে বলে ফার্স্ট ফ্লোর, এটা মানে গ্রাউন্ড ফ্লোর। আর ফার্স্ট ফ্লোরে চলে গেছে যেখানে আরও দুটো বেডরুম রয়েছে। তো আমরা এখানে সকলে বসে আছে, আমি এটার ভিডিও করে নিলাম। আর এই বড় পূজা বসে, তো এই যে প্রবীণ ঢুকছে আর পেছনে পেছনে মেশোও ঢুকছে। এই যে মেশো, আর ছোট পূজা কিন্তু আদিকে নিয়ে উপরের রূপ থেকে নিচে নেমে আসছে। এটা একটা রুম। তো এখানে উপরে বেডরুমের একটি জায়গায় হচ্ছে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছিল। আর এই মাঝখানে একটি বাথরুম, আর এইদিকে আরেকটা বেডরুমের দরজা, যেটা হচ্ছে মাস্টার বেডরুমও বলা যেতে পারে। তো এখানে এত সুন্দর পজিশনে বা রুমটা, যেখানে হাওয়া বাতাস খেলছে বোঝাই যাচ্ছে। আর এখানে বসে আছে দেবাঞ্জনা, আর পাশে হচ্ছে ওপেন ব্যালকনি। সত্যি জায়গাটা সত্যি খুব সুন্দর, একা একা কিন্তু বসে টাইমটা কাটিয়েই দেওয়া যায়। আর ব্যালকনিটাও খুব সুন্দর ডেকোরেশন করা আছে। আর আশপাশের কিন্তু বাড়ি ঘরগুলোও কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে। আমিও ভিডিওর মধ্যে নিজেকে একটু নিয়ে নিলাম।
এটা কিন্তু আর এখানে গাড়ি না থাকলে একটু তার প্রবলেম বল। এটা কিন্তু ব্লগ হচ্ছে আর এই হলো ছোট পূজা, মামার মাসির ছোট ছেলের বউ, ছোট পূজা। তো আমরা আর আমি কি বলবো, পেল তো কান্নাকাটিতে শুরু করে দিয়েছে। মামার কোলে ছিল কিন্তু কাঁদতে কাঁদতে পাপার কোলে চলে এসেছে, কারো কোলে ও আর থাকছে না। এই নিয়েই কথা হচ্ছিল। তারপরে ভাবলাম না, এখন তো অনেকটা রাত হয়েছে, খেয়ে দিয়ে বেরোতে হবে, খিদেও তো পেয়েছে। সকলের সঙ্গে কথা বলছি। এইদিকে পাপিল গিলি দিদি বসে গেছে খেতে, আমিও কিন্তু এবার যাই, আমি তো সেটাই দেখাচ্ছি, আমি তো খেতেই এসেছি, তাই জন্য আমিও কিন্তু নিজের চেয়ার টেবিল নিয়ে বসে পড়লাম। আর এখানে খাবারের ব্যবস্থা সত্যি খুব সুন্দর ছিল। এখানে কিন্তু ফ্রাইড রাইস, ছোলার ডাল, চিপস, আলুর দম আর হচ্ছে পনির, এত সুন্দর সুন্দর নিরামিষ আইটেম, সব কটা নিরামিষ আইটেমই কিন্তু আমার ফেভারিট। তো আমাদের বাড়িতেও নিরামিষ মানে আইটেম যদি কোনো অনুষ্ঠানে হয় তো ঠিক এই আইটেমগুলোই থাকে। আর এই যে মেসো চলে এসেছে দেখার জন্য সকলে ঠিকমতো খাচ্ছে কিনা, আর আমরাই কিন্তু সেই বলতে আমার লাস্ট ব্যাচই ছিলাম। তো আমি একটু কিন্তু এই ভিডিওর ব্লগের মধ্যে আমার নিজের খাওয়ার ভিডিওটাও কিন্তু করে নিলাম। তারপর বড় পূজা চলে এসেছে, আর বড় পূজা ভাবছে এটা মনে ফটো উঠছে। তো আমি ওকেও বললাম না না না, এটা ব্লগ হচ্ছে, তাই ও হাসছে। তো তারপরে অনেকটাই লেট, আর পেহেলও খুব কান্নাকাটি শুরু করেছিল। তারপরে ভাবলাম না একটু ছাদ দেখে আসি। আর এই যেখানে গল্প করছি সকলে, তো ছাদ দেখে আসি। দিদি নিচে, আর এই ব্লগটা না একটু আগে পিছে হয়েই গেছে। আমরা কখনো ছাদে উঠছি, কখনো নামছি, অ্যাকচুয়ালি সেটা একটু আগে পিছে হয়ে গেছে। তো এই যে ছাদ দেখে, রুম দেখে আমরা নিচের দিকে সকলে মিলে নামছি। আর এই হয়ে গেল আমার হচ্ছে ছাদে যাওয়ার নাম শুনে ও তো এক পায়ে খাড়া, আর ও সবার আগে যাবে। এই দিকটা কিন্তু মাঝখানে আমি এই ভিডিওটাও কিন্তু এখানে ঢুকিয়ে দিয়েছি, যেখানে হচ্ছে হল রুমে সকলে মিলে বসে রয়েছি। আর আবার তার মাঝখানে এই ভিডিওটিও চলে এসেছে, যেখানে হচ্ছে আমান আর আদি যেই শুনেছে আমরা ছাদে যাব, ওরা তো দৌড়ে দৌড়ে ছাদে যাওয়ার জন্য ব্যস্ত। কিন্তু যে আদি একটু ভয় পেয়ে, ভূতের ভয় দেখাতে আদি ভয় পেয়ে গেলেও কিন্তু আমার না ভয় পায়নি। তাই এদিকে আমরা কিন্তু ছাদে চলে উপর থেকে দেখছি যে পেহেল ওর পাপার সঙ্গে রাস্তায় ঘুরু ঘুরু করছে। তো এইসব করে দেখে আমরা একটু ভিডিও বানিয়ে কিন্তু নিচের দিকে নেমে আসলাম। তারপরে যাওয়ার সময় হয়েছে, কারণ মা তো বাড়িতে একা। আর উপরেরও ভিডিও বানিয়ে নিলাম, যেখানে আশেপাশে সব ঘর দেখা যাচ্ছে। এইসব করে টোরে অনেকটাই যখন রাত হয়ে যাচ্ছে, আমাদের এখন ফিরতে হবে। তারপরে আমাদের গল্প শেষ হওয়ার না। তো বন্ধুরা, যেটা আমি বলেছি যে আমার চ্যানেলে কিন্তু আমি এরকম সারাদিনের ডেলি ব্লগ আমি দিতে থাকি। আমি কোথাও যাচ্ছি, কোথাও ঘুরতে যাচ্ছি হোক, বা কারো বাড়িতে যাচ্ছি হোক, আর আজকে যেমন দিলাম গৃহপ্রবেশের এই পার্টি। তো সব মিলিয়ে কিন্তু আমি সুন্দর সুন্দর ব্লগ আমার চ্যানেলে দিতে থাকি। তো আমার এই সুন্দর সুন্দর ব্লগ দেখার জন্য কিন্তু আমার চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তার সাথে শেয়ার আর লাইক বাটনটা ক্লিক করতে কিন্তু একদম ভুলবেন না। তো এইখানে দেখতেই পাচ্ছেন যে এই যে সিঁড়ির এখানে যে সুন্দর মহাদেবের মূর্তি, এটাও এত সুন্দর। তার সাথে কিন্তু মানে বসার রুমের যে ঝাড়বাতিটা, ওটাও খুব সুন্দর একটা অ্যাট্রাকশন ছিল। আর এই যে দুজন পুচকু ডান্স করে যাচ্ছে, আসলে তো এদেরই মজা, এদেরই দিন। এরপর আর কিছু বলে নেই বন্ধুরা, এরপর আমরা কিন্তু বাড়ির দিকে রওনা দিচ্ছি। আর বাইরে বেরিয়ে যাওয়ার পরও কিন্তু গল্প আর আমাদের শেষ হচ্ছে না। কিছু কথা নিয়ে আমরা কথা বলছিলাম বাড়ি, আর আমিও ভাবলাম বাড়ির বাইরের থেকে তো একটাও ভিডিও করা হলো না, তাই বাড়ির নিচে বাইরে থেকে ভিডিওটা করে দিলাম। আর একটু অন্ধকার থাকাতে ভাবলাম যে না, পরের দিন দিনের বেলায় এসে কিন্তু একটা সুন্দর ব্লগ বা ভিডিও করতেই হবে। আমরা বেরিয়ে যাচ্ছি বলে মাসিও বাইরে চলে এলো, আর পাপেলগুলো গাড়িতে উঠে যাচ্ছে। তারপরে যেটা হলো সেটা হচ্ছে যে আমি মাসিকে বলছি, মাসি এখান থেকে টাটা বাই বাই করে দাও।
আর মাসি ওইখান থেকে ভাবছে যে ক্যামেরা হয়তো দেখা যাচ্ছে না। আমি বললাম তোমাকে দেখা যাচ্ছে, তুমি টাটা বাই বাই করে দাও। তো ওই আর কি মেয়াসি টাটা বাই বাই করলো। আর আমরাও কিন্তু আর বেশিক্ষণ লেট না করে গাড়িতে চেপে বসলাম বাড়ি ফেরার জন্য। তো বন্ধুরা, এইভাবে আমার আজকে ব্লগে আমার সাথে থাকার জন্য থ্যাংক ইউ সো মাচ। এইভাবেই সাথে থাকবেন, আমার চ্যানেল দেখতে থাকবেন।